ঘাম ঝরে দরদর গ্রীষ্মের দুপুরে, খাল বিল চৌচিরি জল নেই পুকুরে, মাঠে ঘাটে লোক নেই, খাকা রুদ্র, পিপাসা পথিকের ছাতি কাঁপে দূর দূর, রোদ যেন নয় শুধু গনগনে ফুলকি, আগুনের ঘোড়া যেন ছুটে চলে দুলকি। না, এই মুহূর্তে দুলকি একটু দূরেই আছে। এছাড়া হঠাৎ কালবৈশাখীর মত্ত ঝাপটা বন্ধ না হলেও খড়কুটোর চালা নিয়ে যাদের বসবাস তাদের জন্য সত্যি ভয়ঙ্কর। তবু বলবো, এসো হে বৈশাখ, বৎসরে যত ময়লা আবর্জনা আছে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। এগুলো সাহিত্যের কথা হলেও ঘরোয়া বলছে নতুন আঙ্গিকে নতুন একটি বছর পদার্পণ করছে। দক্ষিণা বাতাসে ঝরে পড়ছে লতা পাতা, শুকনো ডালপালা, ফুল ফল, সেগুলো কুড়িয়ে এখনই সময় শৌখিন জিনিসপত্র তৈরি করা। সেই সাথে গ্রীষ্মের মূলের শরবত, আহ কি তৃপ্তি! হ্যাঁ, যা বলছিলাম, নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের ঘরোয়া শুভ নববর্ষ। সেকেলে অতিথিদের আপ্যায়ন করতে প্রথমে এক গ্লাস পানি, একটু শরবত দিয়ে অতিথিদেরকে বৈঠকখানা বসানো হতো। আজকে আমি ঠিক নববর্ষে সেরকম কিছু দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করতে চাই। চলুন প্রথমে ডাইনিংয়ে। আরে, তুমি তো দেখছি ইতিমধ্যে দুটো শরবত তৈরি করে ফেলেছো। হ্যাঁ, দুটা দুই রঙের, খুব সুন্দর। এটা কিসের শরবত? এটা হলো অরেঞ্জ আর গাজর দিয়ে পুদিনা পাতার একটু ফ্লেভার দিয়েছি। আচ্ছা, গাজরটা তো এখন কেউ খেতে চায় না, মানে ফ্লেভারটা কাটানোর জন্য অরেঞ্জ দিয়েছি আর পুদিনা পাতা দিয়েছি। তো এটা তৈরি করতে কি কি দিলে, কতটুকু পরিমাণ দিয়েছো? দুটো গাজরের সাথে দুটো কমলা লেবু দিয়েছি, তারপরে দিলাম একটু কিছু 1 চামচ পুদিনা পাতা দিয়ে ব্লেন্ডারে, চিনিটা তো আমাদের প্রয়োজন মতোই দিতে হবে, আর ব্লেন্ডারে ব্লাইন্ড করে নিয়েছো, তারপরে ছেঁকে নিয়েছি দিয়ে তারপরে পরিবেশন। হ্যাঁ, সব শরবতে কিন্তু বরফ কুচি লাগে। আচ্ছা, এটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা হলো এটা কিসের বলে? চমৎকার, কাঁচা আমের বুরহানি। আচ্ছা, এখানে কি কি দিয়েছো? ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে। এই যে কাঁচা আমটাকে প্রথমে সিদ্ধ করেছি, সিদ্ধ করে তারপরে হাত ছিলে ফেলতে হবে? না না, একদম পরিষ্কার সবুজ 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 সিদ্ধ করেছি। তারপরে সিদ্ধ করে এটা ছিলে হাত দিয়ে কচলায়ে, তারপরে বিচিটা ফেলে, এরপরে আপনার এর সাথে দিলাম গোলমরিচের গুঁড়া, জিরা টালা গুঁড়া, পুদিনা পাতা, তারপর বিট লবণ, চিনি দিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। এটা কিন্তু গরমের জন্য আসলে খুব সুন্দর একটা শরবত। আর কালারটার জন্য একটু ফুড কালার ইউজ করেছি। আচ্ছা, আর একটু ঘন করতে চাইলে আমরা কালার ইউজ করতে পারি। আচ্ছা, এটা তো গেল। এখন আমি জানতে চাই আজকে আমাদের স্পেশাল কি খাবার? আজকে স্পেশাল করছি লেমন আইস টি। সর্বনাশ, তুমি চা খাওয়াতে চাও? না, এই গরমে আমি তো লেমন আইস দিই। আচ্ছা, আইস টি, হ্যাঁ, চমৎকার বলেছো। কারণ আমরা দেখতে পাচ্ছি যারা বিশেষ করে চায়ের নেশা দুধ হয়ে থাকে না, কন্টিনিউয়াস চা খায়, তাদের এই গরমে গরম গরম চা পেটের মধ্যে অবস্থা কাহিল হয়ে যাবে। তো আমরা প্রথমে শিখে নেই, তখন না হয় বাকি কথা বলা যাবে। লেমন আইস টিটা বানাতে আমার প্রথমে লাগছে এক কাপ লিকার। এক কাপ লিকারে 1 জগ পানি দিচ্ছি। আচ্ছা, তারপরে পানিটা কি ঠান্ডা? অনেক ঠান্ডা পানি লাগে না? তারপরে 4 ভাগের 1 ভাগ হলো লেবুর রস দিলাম। আচ্ছা, তারপরে চিনি। আচ্ছা, লেবুটা আমরা চাইলে যারা একটু টক বেশি খেতে চায় আমরা একটু বাড়াতে পারি। তারপরে যাদের মানে সেটা টেস্ট অনুযায়ী, আর চিনিটা আমার অনুযায়ী, আপনি বেশি খেলে চিনি বেশি দিবেন। আপনার শরবতের একটা নিয়ম আছে, আবার শরবতটা না পরিমাণ মতো বেশি কম হলেও কিন্তু ভালো লাগে না। তারপরে এটার সাথে আসলে আপনি যে ফ্লেভার ইচ্ছে করলে এই কমলার ছিলকাটা লিকারের সাথে সিদ্ধ করে দিতে পারেন, তারপর উপর দিয়ে। এটা কিন্তু আরেকটা করা যেতে পারে, যেটা হচ্ছে আমরা আদা কুচি
একটু মশলা হয়ে যায় কি আদা কুচি, তারপরে গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, ওটা লিকারে সিদ্ধ করেও কিন্তু করা যেতে পারে। হ্যাঁ, ওটা লিকারে সিদ্ধ করে, হ্যাঁ, তারপরে উপর দিয়ে ফ্লেভারের জন্য একটু মানে গুঁড়াটা দিলে ভালো হয়। গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়াটাও অনেক এখন সময়। আপনি আইস দিয়ে প্রথমে আমরা এটা কি ঢেলে নিই, তারপর উপর আইস দিয়ে দাও, এটা বেটার হয়। লবণটা এখানে দিয়ে দিব না, ভিতরে দিয়ে দিই। তো এটা এটা দেখতে খুব সুন্দর লাগছে রংটা। আমি কি খেয়ে দেখবো একটু, ভীষণ গরম লাগছে। তো আমি তো দর্শক সবাইকে নিয়ে খাবো বলেছি, আচ্ছা, আচ্ছা। তো দেখতে মানে ভালো লাগছে না। যাই হোক, আমরা মনিটরে না হয় আরেকবার এটার উপকরণটা শিখে নিই। লেমন আইস টি উপকরণ হিসাবে যা যা লাগবে: চায়ের ঘন লিকার 1 কাপ, ঠান্ডা পানি 1 জগ, লেবুর রস 4/1 কাপ, লেবুর চাকতি 6 টুকরা, চিনি প্রয়োজন মতো, বরফ কুচি প্রতি গ্লাসে 2 টেবিল চামচ। চুনি তোমার লেমন আইস টি জি, অর্থাৎ লেবুর লেবুর পানি, বরফ চা, হ্যাঁ। আর সত্যি খুব লোভনীয়। তো এত সুন্দর করে আমাদেরকে আজকে এটা দেখালে সত্যি সবার উপকার হবে। তো এই জন্যে ঘরোয়া পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের জন্য আজকে কি তৈরি করছো? আজকে আমি একটা ফুলের তোড়া তৈরি করছি, শুকনো লতা পাতা। তো এত কিছু থাকতে শুকনো লতা পাতা গেলে কেন? আসলে এখনই সময় শুকনো লতা পাতা, খড়গুঁড়ো সবকিছু সংগ্রহ করে আমরা চাইলে ঘরের অনেক বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর শিল্পকর্ম তৈরি করতে পারি। একটু রঙের এটা সহযোগিতা নিতে এটা- পারি, হ্যাঁ। একটু ক্লিয়ার বার্নিশের সহযোগিতা আমরা নিতে পারি, মানে অর্থাৎ তুমি বলতে চাচ্ছ এটা একটু পেইন্ট করে, একটু পেইন্ট করে ক্লিয়ার বার্নিশ কিংবা অন্যান্য বার্নিশ কিংবা কোনো কালার দিয়ে ইউজ করে হ্যাঁ। আমরা চাইলে খড়কুটো দিয়ে অনেক সুন্দর ঘাস জিনিস, দিয়ে শৌখিন জিনিসগুলো আমরা শৌখিন তৈরি করতে জিনিসগুলো পারি। তৈরি করে আমরা ঘর সাজাতে পারি। হ্যাঁ, দামি জিনিসের প্রয়োজন হয় না ঘর অর্থাৎ তোমার সাজানোর কথা ক্ষেত্রে। হচ্ছে শুধু দামি জিনিস লাগালেই যে সুন্দর হবে সুন্দর তা হবে কোনো তা কথা না। না। না, আসলে আমি দেখেছি, আমি তোমাদের বাসায় গেলাম না, ওখানে কিন্তু তুমি 48 বছর আগেকার তোমার দাদা শ্বশুরের বাড়িটাকে যে সুন্দর করে সাজিয়েছো, এটা কিন্তু খুব পছন্দ হয়েছে। আচ্ছা, না হয় আমরা ওইটা প্রথমে একটু ঘুরে আসি। চলুন গিয়ে আসি আমরা আমাদের বাসায়। কুমকুমের দাদা শ্বশুরের 48 বছর পুরানো বাড়ি, এটা ড্রয়িং রুম। আচ্ছা কুমকুম, আমরা তোমার ড্রয়িং রুমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালো একটা সুন্দর গাছ তুমি রেখেছো, অনেক পেন্টিং রেখেছো। এটা হচ্ছে এই যে কালো গাছটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটা জি। কিসের? এটা হলো আমাদের পাশে ছিল একটা আম গাছ, যখন কেটে ফেললো সেটা ফেলে দিয়েছিল, আমি তুলে নিয়ে আসলাম। আমি ভাবলাম কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না, আচ্ছা, এটা ওটার তুলে মধ্যে নিয়ে তুমি এসে বার্নিশ যদি- করে লাগিয়েছো। হ্যাঁ, বার্নিশ করে আমি ওয়ালের হ্যাঁ, সাথে এটা green তোমার করে খুব লেগে চমৎকার দিয়েছি। হয়েছে। এটা বোধহয় মাটির এমনি ওই যে ঘোড়াটা, হ্যাঁ, মাটির এখানে ঘোড়া, কিছু এটাও করে- কিন্তু আমার প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, তুমি কোনায়। এটা সবচেয়ে চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে চড়ুই ভাতি, না? চড়ুই ভাতি। সুতার কাজ আর পেন্টিং পেন্টিং দেখছি এবং আমরা। সুতার কম্বিনেশনের কাজ আমার হ্যাঁ। ছোটবেলার একটা গল্প। ওই যে আমরা গোলাম মোস্তফার সেই কবিতার কথা বলতে পারি, নুরু, পুষি, পুষি, আয়েশা, আয়েশা, শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা এসেছে। এসেছে। চমৎকার। এটা কি বলতো? এটা মনে এটা হচ্ছে আমার এই ছবিটার নাম হলো মাতৃত্ব। আচ্ছা, মায়েরা সবসময় বাচ্চাদেরকে খাওয়াবার জন্যই ব্যস্ত থাকে, বুঝছে। পাখিরাও তেমন হ্যাঁ। তাদের বাচ্চাদেরকে খাওয়াবার তারপরে জন্য এখানে ব্যস্ত আমরা একটা দেখছি, সবচেয়ে সুন্দর হচ্ছে ওটা দেখলাম, সেটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের মানে হাতে হাতে একটা পতাকা, যেটা বন্দুক তুমি আছে, বন্দুকের ব্যানেটের আগায় জাতীয় পতাকা। জাতীয় পতাকা চমৎকার করেছে। এটাও একটা জাস্ট একটা কাঠের, তখনকার ছোট বাচ্চারা বেবি খাটের মতন একটা, না? বেবি খ্যাটের মতো। হ্যাঁ। তো এটা ওই উপরে যেটা শিং দেখছি আমরা, এটা হলো আমাদের ওটার মধ্যে কোরবানি জরির গরুর- কাজও আছে। কোরবানি গরুর শিং হুম হুম। পড়েছিল, সেটা আমি ভাবলাম এটাও ফেলে দেওয়ার মতো না, একটু হ্যাঁ। ক্লিয়ার বার্নিশ করে আচ্ছা, একটু এখানে ছোট চুমকি। হাতের কাজ দিয়ে আচ্ছা, এটা খুব চমৎকার আমি একটা সাজিয়েছি। জিনিস। এই যেটা দেখতে পাচ্ছি আমরা, যে অনেকগুলা কাটাকুটাওয়ালা একটা সুন্দর একটা ডাল,
সাথে তুমি ওটা কি করেছো ওখানের মধ্যে? ছাউনি টাউনি একটু আছে? শেডের মতো যেটা দেখা যাচ্ছে সেটা হলো আমাদের পিছনে পড়ে থাকা একটা নারকেল গাছ ছিল। আচ্ছা নারকেল গাছটাকে আমি তুলে নিয়ে আসলাম, হ্যাঁ। ওখানে একটা ছাউনির মতো করে দিলাম, আচ্ছা আচ্ছা। একটা লাইটও ফিট করে দিলাম, লাইট শেডের মতো ব্যবহার দেখতে হচ্ছে। অনেকটা হঠাৎ মনে হবে একটা কুড়ে ঘর। একটা কুড়ে ঘরের একটা চমৎকার। ছাউনি মনে হবে। আর এই জিনিসটা সুন্দর করেছো তুমি, বুফে খাওয়ার জন্য মনে হয় বুফে টেবিল। টেবিলটা করেছো। এখানের মধ্যে কিছু আমরা রড আয়রনের কাজও দেখছি, খুব হালকা পাতলা। বুফে টেবিল থাকলে হ্যাঁ, সুবিধা, আচ্ছা। কোনো গেস্ট আসলো একসাথে। এই সাজানোটা খুব ভালো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মাটির ঘন্টি যেটা বলে, এটা আরো চমৎকার। সেটা হচ্ছে এটা চুল হলো আমাদের আঁচড়ে দিচ্ছে। গ্রাম বাংলায় পরন্ত বিকেলে যে মহিলারা যে একজনের চুল একজন বেঁধে দেয়, হ্যাঁ, বুঝছি, তেল সেটাই। দিয়ে চুল বেঁধে এটা দেয়। আরো চমৎকার। সেটা হচ্ছে মানে উপরে যে ছাদটার মধ্যে রড আয়রনের কাজটা তুমি করেছো, লাইটিংটা খুব সুন্দর হয়েছে। এটা কেন করলে বলো? ছাদের উপর কিন্তু আমি রড আয়রনের কাজ কখনো দেখিনি, আমি এটা কেন করেছো? একটু এক্সেপশনাল হওয়ার জন্য আমি এই কাজটা সেটটা করেছি রড আয়রন দিয়ে। আবার আরেকটা আমার ইচ্ছে আছে, নিচ থেকে আমি একটু লাইটিং করেছি। এটা লাইটিং পুরানো বাড়ি বলে কি চোখে দেখা না যাওয়ার জন্য ওইভাবে করেছো? হ্যাঁ, আমি বিশেষ করে ওইটা আমার একটা লক্ষ্য ছিল। যে লাইটিংটা, হ্যাঁ। হ্যাঁ, আরেকটা লক্ষ্য আছে যে আমাদের পুরানো বাড়ি, ছাদ তো একটু ধসে পড়ছে, হ্যাঁ। জাস্ট সবার চোখটা ওখানেই পড়তো, হ্যাঁ। যে ভাঙাচোরার দিকে পড়তো, হ্যাঁ, চোখটা lighting যাতে গুলো ভাঙাচোরার দিকে না গিয়ে হ্যাঁ সরাসরি যায়। এই জন্য তুমি আমার নিচে থেকে কাজটার মনে উপরে হয় যায়। বাতিগুলো দিয়েছো না? বাতি দিয়েছি। চমৎকার করেছো। দেখলেন তো কুমকুম স্বল্প খরচে পুরনো বাড়িকে কি সুন্দর করে সাজিয়েছে। কুমকুম, তুমি কি মনে করো পুরনো বাড়ি সাজানোর ক্ষেত্রে আমাদের মানে যে কিসের উপর বেশি লক্ষ্য রাখা দরকার? বাড়ি মানে কোন জিনিসটার প্রতি বেশি? লাইটিং? আমি মনে করি পুরানো বাড়ি সাজানোর ক্ষেত্রে প্রথমে লাইটিংটা একটু বেশি খেয়াল রাখতে হবে, কারণ পুরানো বাড়িতে থাকে একটু ড্যাম ভাবটা থাকে, অনেক সময় বুঝছি, কাস্তর উঠে পড়ে যাচ্ছে, ছাদ ধসে ওটা যাচ্ছে, যেন এরকম। মানুষের চোখে না এটা পড়ে। চোখে যাতে না পড়ে লাইটিংটা একদম সাদা, বাতিটা না জ্বালিয়ে আমার মনে হয় নিচ থেকে যদি একটু বাতিটা দেওয়া যায়, বুঝছি, কালারিং। হয়তো ওই যে ভাঙাচোরা ভাবটা, অর্থাৎ আমরা একটু চোখে কম পড়বে। একটু মানে কি বলবো, একটু রোমান্টিজম, হ্যাঁ, হ্যাঁ, একটু আলো আধারিতে, আলো আঁধারে একটু পরিবেশটা অন্যরকম থাকবে। পরিবেশ থাকবে। তো তোমার তো চমৎকার দেখলাম করে ফেললা না? হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমার হ্যাঁ। ফুলের তোড়া, খড় আজকে দিয়ে তুমি সাজানো ফুলের তোড়া। এটা কি করতে চাও আজকে বলো? এটা আমি আমার সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে এবং ঘরোয়াকে আমি আমার এদিকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। ধন্যবাদ ধন্যবাদ কুমকুম, তোমাকে ধন্যবাদ অনেক। আপনাকেও। আমাদের এবারের সর্বশেষ পরিবেশনা ঘরোয়ার স্পেশাল টিপস। গরমকালে স্বাভাবিকভাবেই প্রকৃতি থাকে রুক্ষ। এই সময় শিশুরা নানা রোগে আক্রান্ত হয়, যেমন হাম, ডায়রিয়া, চিকেন পক্স ইত্যাদি। এগুলো থেকে রক্ষা পেতে আমাদের শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। সেই সাথে শিশুকে ডাবের পানি, লেবুর শরবত, বেলের শরবত, ওটস স্যালাইন, গ্লুকোজ জাতীয় পানি খাওয়াতে হবে। আপনারা ইচ্ছা করলে স্কুলগামী শিশুদের ফ্লাক্সে করে ওইসব দিতে পারেন। নিম পাতা সিদ্ধ পানি ঠান্ডা পানিতে মিশিয়ে শিশুদের গোসল করাবেন। ভেজা টাওয়াল দিয়ে গা মুছিয়ে ট্যালকাম পাউডার লাগিয়ে দেবেন, তাহলে শিশু আরাম বোধ করবে। একটি বিষয় খেয়াল রাখবেন, স্কুলগামী শিশুদের কখনোই মাথা ভর্তি তেল দেবেন না। সিনথেটিক কাপড়ের পরিবর্তে সুতির কাপড় পরাবেন। মহিলারা যারা ঘরে বাইরে কর্মব্যস্ত থাকেন তারা দিনে অন্তত 2 বার গোলাপ জলে তুলো ভিজিয়ে মুখ পরিষ্কার করবেন। সম্ভব হলে সপ্তাহে 2 দিন ডাবের পানি দিয়ে মুখ ধোবেন। নতুন আরেকটি বৎসর আমাদের আপনাদের সবার মাঝে শান্তি আনন্দের বার্তা বয়ে আনুক, এই কামনায় আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।